সকাল সকাল হঠাৎ করে আমাকে ছুটতে হলো ফুলবাগান শিশু হসপিটালে। मगर क्यों? মা বাড়ি না থাকলে আমার হাড়ে একেবারে দুব্ব ঘাস গজিয়ে যায়। আজকে যেহেতু মা বাড়ি নিয়ে রান্নাটা আমাকেই করতে হবে, তাই সকাল সকাল দোকান থেকে ডাল ডিম নিয়ে এসে বসিয়ে দিলাম রান্না। আর রান্নাতে আমার খুব আলিশি, কোনো রকমে এক তরকারি ভাত রান্না করতে পারলে বাঁচি। রান্নাটা শেষ করে স্নান করে পুজো দিয়ে আমি তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম, কারণ এখন আমি যাবো ফুলবাগান শিশু হসপিটালে। প্রায় 10 দিন আমার মানি ওখানে অ্যাডমিট রয়েছে জ্বরের জন্য। নিজেরই শরীর খারাপ ছিল, ওই জন্য একদিনও ওকে দেখতে যেতে পারি। এরপর আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে আসলাম বাজারে, কারণ আমার মানির এখন আবদার হয়েছে বোতল নেবে। বোতলটা নেওয়া হয়ে গেলে আমি উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। এরপর প্রায় 2.5 ঘন্টা ট্রেনে বসে থাকার পর নেমে পড়লাম বিধাননগর স্টেশনে নেমে আগে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ এত গরমে খুবই অস্বস্তি লাগছিল। এরপর আমি অটো ধরে চলে আসলাম হসপিটালে। এখানে এসে আমি চলে আসলাম উপরে মানিকে দেখতে, আর এখন আমার মানি একটু ভালো আছে। ওই জন্য দেখো আমার দিদির মুখে হাসিও ফুটেছে, নালে এতদিন তো শুধু কেঁদেই গেছে। আর গাইজ আমি মানিকে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিডিওর মধ্যে মানিকে দেখালে ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দিচ্ছে। যাই হোক, এখন বাজে প্রায় 7টা আর আমি উঠে পড়েছি ট্রেনে। মানে আমার বাড়ি যেতে যেতে 9:30 বেজে যাবে। তো যতক্ষণে আমি বাড়ি যাই ততক্ষণে তোমরা আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেল